প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, এই পর্বের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে পাঠ্য বইটি রয়েছে তার ত্রিকোণমিতিক অভেদাবলী বা ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিজ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আমরা এখানে ওই বইয়ের কোষে দেখি বা লেটাস ওয়ার্কআউট 23.3 এর অঙ্কগুলো কোষে দেখাবো বা এগুলো নিয়ে আলোচনা করব। এই সম্পর্কিত এটি আমাদের প্রথম ভিডিও। এর আগের একটি ভিডিওতে আমরা ওই অভেদাবলীগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো চলো দেখা যাক কোষে দেখি 23.3 এর প্রথম অঙ্কটা কী আছে। প্রথম অঙ্কটা হচ্ছে ইফ sin theta equals 4/5 then let us write the value of cosec theta on 1 plus cot theta by determining it। অর্থাৎ সাইন থিটা সমান 4/5 হলে আমাদের নির্ণয় করতে হবে কোসেক থিটা অন 1 প্লাস কট থিটা, এটির মান নির্ণয় করতে হবে। দেখো আমাকে দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস 4/5, তাহলে এখান থেকে খুব সহজে আমি কি নির্ণয় করতে পারবো, আমি কস থিটা নির্ণয় করতে পারবো। কস থিটা কী হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাই হয়ে যায় কস থিটার রাশিমালা। দেখো এখানে আমি সাইন থিটার মান বসিয়ে দেবো, দ্যাট ইজ 1 মাইনাস 4/5 হোল স্কোয়ার, দ্যাট ইজ √1 মাইনাস 16/25 ইকুয়ালস √9/25 ইকুয়ালস 3/5। তাহলে সাইন থিটা দেওয়া আছে 4/5, আমি কস থিটা পেয়ে গেলাম 3/5। এইখান থেকে লক্ষ্য করো কোসেক থিটা কীভাবে পাই। কোসেক থিটা ইকুয়ালস, আমি জানি 1/sin থিটা, তাহলে এর মান কি হবে 1/4/5 ইকুয়ালস 5/4। তাহলে কোসেক থিটার মান পেয়ে গেলাম 5/4। আবার কট থিটা সমান কি, কট থিটা সমান লক্ষ্য করো, কট থিটা মানে হচ্ছে কস থিটা অন সাইন থিটা। তাহলে কস থিটার মান কত, কস থিটা মানে 3/5 আর সাইন থিটা মানে 4/5, দুটো 5 ক্যান্সেল হয়ে গেলে মান পেয়ে যাচ্ছি 3/4। এইবার আমাকে মান নির্ণয় করতে বলেছে কী রাশিমালার, মান নির্ণয় করতে বলেছে কোসেক থিটা অন 1 প্লাস কট থিটা। তাহলে কোসেক থিটার মান কত, কোসেক থিটার মান আমি নির্ণয় করেছি 5/4 অন 1 প্লাস কট থিটার মান হচ্ছে 3/4। তাহলে এটা সরল করে নিই, 5/4 অন 4 যোগ 3/4, দেখো 4 ক্যান্সেলেশন করে দিলে কি পেয়ে যাচ্ছি 5/7। তাহলে এই যে রাশিমালাটার মান আমায় নির্ণয় করতে বলা ছিল সেটার মান পেয়ে গেলাম 5/7। এবার চলে আসি পরের সমস্যাটায়। পরের সমস্যাটা বলে দেওয়া আছে ইফ tan থিটা ইকুয়ালস 3/4 let us show that 1 minus sin theta equals √1 minus sin theta by 1 plus sin theta equals ½ তাহলে লক্ষ্য করো আমি সবার প্রথম এইটা নিয়ে একটু কাজ করে নিই। লেফট হ্যান্ড সাইডে কি বলে দেওয়া আছে, √1 minus sin theta অন 1 প্লাস সাইন থিটা, এইটি বলে দেওয়া আছে বাম পক্ষে। এটিকে আমরা এভাবে সরল করতে পারি, উপর নিচ উভয় দিকে 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করে দেব, কিংবা এটাও করতে পারি যে উপর নিচ উভয় দিকে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করব। 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, এটা প্লাস মাইনাস যেটা দিয়েই গুণ করুন, করা খুব সহজ হবে। দেখো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, আমরা এখানে উপর নিচে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে কি পেলাম, √1 মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার অন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তাহলে কী পাচ্ছি 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার অন কস স্কোয়ার থিটা এর স্কোয়ার রুট, দ্যাট মিন্স 1 মাইনাস সাইন থিটা অন কস থিটা। এইবার লক্ষ্য করো আমাকে দেওয়া আছে ট্যান থিটা ইকুয়ালস 3/4, আমি এটাকে লিখে ফেলতে পারি সাইন থিটা
অন কস থিটা, আমি জানি ট্যান থিটা মানে সাইন থিটা অন কস থিটা সমান 3/4। দেখো এইবারে কি করছি, খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো কত সহজে আমরা নির্ণয় করব। এই তিনটিকে সাইন থিটার নিচে নিয়ে আসবো, দ্যাট ইজ হয়ে যাবে সাইন থিটা অন 3 ইকুয়ালস কস থিটা অন 4, কস থিটাটাকে ওপরে নিয়ে গেলাম, সমান রুট ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ রুটের ভেতরে এই দুটোর লবের বর্গ করে যোগ করলাম, হর দুটোরও রুটের ভেতরে বর্গ করে যোগ করব, দ্যাট ইজ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস কী হয়ে যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তার রুট ওভার মানে 1। আর আমি আগেই বলেছিলাম রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার যোগ করলে কত হয় 5 স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার 5 স্কোয়ার, দ্যাট ইজ 1/5। এখান থেকে তাহলে কি পেয়ে যাচ্ছি, দেখো সাইন থিটা অন 3 সমান পেয়ে যাচ্ছি 1/5, তাহলে সাইন থিটা এর মান কত পাচ্ছি, সাইন থিটা এর মান পাচ্ছি 3/5। একইভাবে কি পাচ্ছি, কস থিটা অন 4 ইকুয়ালস 1/5, और এই cos থিটা অন 4 ইকুয়ালস 1/5 মান নির্ণয় করেছি, और cos থিটা ইকুয়ালস 4/5। এইবার কি করব, আমরা মানগুলো শুধু বসিয়ে দেব, 1 মাইনাস সাইন থিটার মান কত 3/5 অন cos থিটার মান কত, cos থিটার মান হচ্ছে 4/5। এইবারে দেখো বিয়োগ করলে কত পাচ্ছি 2/5 অন 4/5, 5 ক্যান্সেলেশন করে দাও, দ্যাট ইজ 2/4, দ্যাট ইজ 1/2। এইবার তোমরা এভাবেও করতে পারো, অথবা এই সাইন থিটা এর মান নির্ণয় করার পর এই যে রাশিমালাটা দেওয়া আছে এখানেও সরাসরি বসিয়ে দিতে পারো। আবার এভাবেও করতে পারো যে এই পর্যন্ত করার পরে 1/cos থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, দ্যাট ইজ সেক থিটা মাইনাস ট্যান থিটা, এই ট্যান থিটা থেকে সেক থিটা এর মান নির্ণয় করেও বসিয়ে দিতে পারো। এই ছিল আমাদের দ্বিতীয় অঙ্ক। এবার দেখো পরের অঙ্ক, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 3তে কী দেওয়া আছে। পরের অঙ্কটাতে দেওয়া আছে ইফ ট্যান থিটা সমান 1 দেন লেট আস ডিটারমাইন দ্য ভ্যালু অফ বলে একটি রাশিমালা দেওয়া আছে, অর্থাৎ ট্যান থিটা এর মান 1 হলে এই রাশিমালার মান আমাকে নির্ণয় করতে হবে। আমি ঠিক আগেরটার মতো করব, দেখো ট্যান থিটা সমান 1, তাহলে কি লিখতে পারি, আমি ট্যান থিটাকে লিখতে পারি সাইন থিটা অন কস থিটা ইকুয়ালস 1/1, বা এটাকে লিখে ফেলতে পারি সাইন থিটা অন 1 ইকুয়ালস কস থিটা অন 1 ইকুয়ালস লিখতে পারি রুট ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অন রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ 1/√2। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, সাইন থিটা ইকুয়ালস 1/√2, কস থিটা ইকুয়ালস 1/√2। এইবার লক্ষ্য করো এই যে রাশিমালাটা দেওয়া আছে, কি দেওয়া আছে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা অন সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। দেখো এখানে শুধু আমরা মানগুলো বসিয়ে দেব, 8 ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু 1/√2 অন 1/√2 কিউব মাইনাস 2 ইন্টু 1/√2 কিউব প্লাস 7 ইন্টু 1/√2। এইবার এটিকে সরল করলেই তোমরা উত্তর পেয়ে যাবে। আমি এটা আর করে দেখাচ্ছি না, তোমরা প্রত্যেকে বাড়িতে এটা অভ্যেস করো, বাড়িতে করার চেষ্টা করো, যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও, তখন আমি এটা সমাধান করে দেব। এইবার চলে আসছি পরের অঙ্কটাতে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 2/1। সেখানে কি বলা আছে, লেট আস এক্সপ্রেস কোসেক থিটা অ্যান্ড ট্যান থিটা ইন টার্মস অফ সাইন থিটা, অর্থাৎ কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ করি। কি হবে দেখো, কোসেক থিটাকে যদি সাইন থিটা আকারে প্রকাশ করি, তোমরা জানো কোসেক থিটা সমান 1/সাইন থিটা, তাহলে আমরা প্রকাশ করতে পেরে গেলাম। দ্বিতীয়টা কি বলে দেওয়া আছে, দ্বিতীয়টা বলা আছে ট্যান থিটা, ট্যান থিটা সমান তোমরা জানো সাইন থিটা অন কস থিটা। এইবার দেখো এই সাইন থিটা তো থেকে গেল, কস থিটাকে আমরা সাইন থিটা আকারে প্রকাশ করলে কি পাই, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ট্যান থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ করলে কি পাবো, সাইন থিটা অন রুট ওভার 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা। এইবার চলে আসি পরের সমস্যায়। পরের প্রবলেমটা কি দেওয়া আছে? পরের প্রবলেমে আছে লেট আস এক্সপ্রেস কোশেক থিটা অ্যান্ড ট্যান থিটা ইন টার্ম অফ কস থিটা। অর্থাৎ কোশেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার আকারে প্রকাশ করি। কিভাবে হবে দেখো, কোশেক থিটা মানে আমি জানি 1/, সাইন থিটা। আবার সাইন থিটা মানে কি জানি, সাইন থিটাকে কসের আকারে প্রকাশ করলে হয় √1 - cos স্কোয়ার থিটা। দ্যাট ইজ কোশেক থিটা ইকুয়ালস 1/√1 - cos স্কোয়ার থিটা। আবার ট্যান থিটাকে কস থিটার আকারে প্রকাশ করলে কি হবে, ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা অন কস থিটা। দেখো সাইন থিটা মানে √1 - cos স্কোয়ার থিটা, আর কস থিটা আনচেঞ্জ থাকলো। তাহলে ট্যান থিটাকে কস থিটা এর আকারে প্রকাশ করলে, কস থিটা দ্বারা প্রকাশ করলে হবে √1 - cos স্কোয়ার থিটা অন কস থিটা। এবার চলো পরের অঙ্কটায় কি আছে দেখা যাক। দেখো পরের অঙ্কতে বলা আছে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 3/1-এ বলা আছে ইফ সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 দেন লেট আস ডিটারমাইন দ্য ভ্যালু অফ সেক থিটা মাইনাস ট্যান থিটা। সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করতে হবে। তোমরা যারা বাংলা মাধ্যম আছো তাদের বইটা খুললে 3-1 দেখবে সবে একই প্রশ্নগুলো আছে, শুধু বাংলায় করা আছে, ইংরেজিতে করা আছে, এইরকম ব্যাপারটা রয়েছে। দেখো এই অঙ্কটা কীভাবে করব বলে দেওয়া আছে আমাকে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2, এটা 1 নম্বর সমীকরণ। আবার আমরা জানি কি, আমরা জানি উই নো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1। এটিকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে সেই আকারে লিখলে কী পাবো, সেক থিটা প্লাস ট্যান থিটা, এখানে এ এর অভিনয় করছে সেক থিটা, বি এর অভিনয় করছে ট্যান থিটা, ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস 1। অর দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি জানি, কি দেওয়া আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2, দ্যাট ইজ 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস 1, অর সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস 1/2। এইবার চলে আসি পরের সমস্যায়। পরের সমস্যায় বলা আছে কোশেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস √2। if cosec theta minus cot theta equals √2 minus 1 then let us write by calculating the value of cosec theta plus cot theta। অর্থাৎ cosec theta minus cot theta সমান √2 minus 1 হলে cosec theta plus cot theta নির্ণয় করতে হবে। এই অঙ্কটাও ঠিক একইভাবে হবে, লক্ষ্য করো cosec theta minus cot theta equals √2 minus 1, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার আমরা কি জানি, we know কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস 1, অর এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগিয়ে দিলে এখানে এ এর অভিনয় করছে দেখো কোশেক থিটা, আর বি এর অভিনয় করছে কট থিটা। তাহলে কি পাচ্ছি, কোশেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোশেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস 1, অর কোশেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোশেক থিটা মাইনাস কট থিটা মানে কত, কোশেক থিটা মাইনাস কট থিটা মানে হচ্ছে √2 minus 1, যেটা আমাকে প্রশ্নে দেওয়া আছে, ইকুয়াল 1, অর কোশেক থিটা প্লাস কট থিটা সমান কী হবে, এই অংশটিকে আমরা 1-এর নিচে নিয়ে চলে যাব, দ্যাট ইজ 1/√2 minus 1, যেটিকে যদি আমি করণী নিরসন করি পেয়ে যাব √2 plus 1। সেটা করণী নিরসনটা তোমরা নিজেরা করে দেখো। এবার চলে আসবো পরের সমস্যাটায়। পরের অঙ্কে বলা আছে ইফ সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 দেন লেট আস ডিটারমাইন দ্য ভ্যালু অফ সাইন থিটা ইন্টু কট থিটা। অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান নির্ণয় করতে হবে। আমাকে বলে দেওয়া আছে দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস 1। আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, স্কোয়ারিং উই গেট
কি পেলাম, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়ালস 1 স্কোয়ার। और সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারকে আমি এই আকারে লিখব, এ প্লাস বির হোল স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটিকে সাজিয়ে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই আকারে। দেখো কি হচ্ছে, তাহলে আমি পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 इंटू साइन थीटा इंटू कस थीटा समान 1। और লক্ষ্য করো সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। এটি একটি আইডেন্টিটি যেটি আমাদের প্রথম ত্রিকোণমিতি সম্পর্কিত প্রথম ভিডিওতে বলেছিলাম। তাহলে কি হচ্ছে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1 और 2 সাইন থিটা इंटू कस थीटा সমান 1 মাইনাস 1। এই 1টিকে উল্টো দিকে নিয়ে চলে গেলাম, তাহলে কি হয়ে যাচ্ছে সমান 0। তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0, অতএব সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0 কেন হবে, যেহেতু 2 নট ইকুয়াল 0। তাহলে যদি সাইন থিটা সমান কস থিটা সমান সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হয়, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান হবে 0। এইবার আমরা পরের অঙ্কটা লক্ষ্য করব। সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ইফ ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, দেন লেট আস ডিটারমাইন দ্য ভ্যালু অফ ট্যান থিটা মাইনাস কট থিটা। ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর ভ্যালু কত। লক্ষ্য করো কি বলা আছে, বলা আছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2। একে আমরা কী আকারে লিখব, আমরা লিখতে পারি ট্যান থিটা প্লাস কট থিটা সমান আমি জানি 1/tan থিটা, তাহলে কট থিটাকে লিখতে পারি 1/tan থিটা সমান 2। এটিকে সরল করলে পাচ্ছি দেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস 1/tan থিটা ইকুয়ালস 2। और কি পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস 2tan থিটা और ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2tan থিটা প্লাস 1 সমান 0। এইবার এটিকে যদি ভেঙে নাও কি পাচ্ছ দেখো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে পেয়ে যাচ্ছি, और ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস 0। और যদি এটার আমরা বর্গমূল নিয়ে নিই কি পাই, ট্যান থিটা মাইনাস 1 সমান 0 और ট্যান থিটা সমান 1। তাহলে ট্যান থিটার মান কত পেলাম, ট্যান থিটার মান পেলাম 1। তাহলে ট্যান থিটা যদি 1 হয় তাহলে কট থিটা কত হবে, কট থিটা মানে 1/tan থিটা সমান 1। এইবার আমাকে কি চাওয়া হয়েছে, আমাকে চেয়েছে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কত। দেখো ট্যান থিটা এর মান পেলাম 1, কট থিটা এর মান পেলাম 1, দ্যাট মিন 1 মাইনাস 1 ইকুয়ালস 0, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড আনসার। এইবার কেউ যদি আরও ছোট করতে চাও এইভাবেও করতে পারো, যে আরেকটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 और ট্যান থিটা এই 2কে আমরা লিখতে পারি 1 + 1 আকারে, ট্যান থিটা প্লাস 1/tan থিটা ইকুয়ালস 1 + 1/1। তাহলে দুটো তুলনা করে উভয় পক্ষের তুলনা করে পেয়ে যাবে ট্যান থিটা সমান 1/tan থিটা হুইচ ইজ ইকুয়াল টু কট থিটা ইকুয়ালস 1/1 ইকুয়ালস 1। এভাবেও তোমরা মানটা নির্ণয় করতে পারো, তবে যেভাবেই মান নির্ণয় করো তারপরে এই যেটি চেয়েছে ট্যান থিটা মাইনাস কট থিটা এটাই বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব আমরা 0। এইবার আসছি পরের সমস্যায়। পরের সমস্যাটা বলা আছে ইফ সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস 7/13, দেন লেট আস ডিটারমাইন দ্য ভ্যালু অফ সাইন থিটা প্লাস কস থিটা। অর্থাৎ সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা নির্ণয় করতে হবে। দেখো কি করছি, সাইন থিটা মাইনাস কস থিটা বলে দেওয়া আছে 7/13, আমি এটার বর্গ করে দিচ্ছি বা স্কোয়ার করছি। স্কোয়ারিং উই গেট সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস 7/13 এর স্কোয়ার और
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস 49 অন 169। 13 স্কোয়ার মানে 169। কী করলাম আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এই আকারে ভেঙে দিলাম। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে আমরা জানি 1, और 1 माइनस 2 साइन थीटा कॉस थीटा इंटू कॉस थीटा इक्वल्स 49 ऑन 169। और কি পাচ্ছি দেখো, এই 2 সাইন থিটা কস থিটা উল্টো দিকে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে, और 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1 মাইনাস 49 অন 169, দ্যাট ইজ 120 অন 169। বিয়োগ করলে আমরা পাচ্ছি 120 অন 169, দ্যাট ইজ 2 সাইন থিটা ইন্টু কস থিটা এর মান পেলাম 120 অন 169। এখন আমরা কি করব? এখন আমরা সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ারের মান নির্ণয় করব। সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান লিখে ফেলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এইবার লক্ষ্য করো, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে আমি জানি 1, আর 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান নির্ণয় করলাম এক্ষুনি 120 অন 169, দ্যাট ইজ 289 অন 169। এখন সাইন থিটা প্লাস কস থিটা নির্ণয় করতে হলে আমাকে এই রাশিটির বর্গমূল করতে হবে। আমরা বর্গমূল করে কি পাচ্ছি? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস 289, সরি স্কোয়ার রুট অফ 289 অন 169, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 289 অন স্কোয়ার রুট অফ 169, দ্যাট ইজ 17 অন 13, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড আনসার। অর্থাৎ এটির উত্তর হলো 17 অন 13। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। তোমাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলে রাখি, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলটিতে তোমরা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত শুধুমাত্র অঙ্কেরই নয়, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকের সমাধান এবং ক্ল্যারিফিকেশান পেয়ে যাবে। আমরা ধীরে ধীরে করে সেগুলো তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।